বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদানের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা বেশি গ্রহণ করার প্রবণতা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ স্টেট। ২৫ এপ্রিল ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, এই স্থগিতাদেশে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার জন্য প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থী সহ অন্যান্য অনভিবাসী ভিসা কার্যক্রম স্বাভাবিক থাকবে। ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে ৪ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন, যেখানে বিভিন্ন দেশের অভিবাসীদের সরকারি সহায়তা গ্রহণের হার তুলে ধরা হয়। ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অফ অরিজিন শিরোনামের সেই তালিকায় ১২০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের প্রায় ৫৪.৮% কোনো না কোনোভাবে সরকারি সহায়তা গ্রহণ করে। এই তালিকায় দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপালও অন্তর্ভুক্ত ছিল। নাবিলা রহিম, সময়ের আলো।